মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বাংলার বাড়ি প্রকল্প থেকে বাদ পড়া উপভোক্তারা বৃহস্পতিবার মালদার চাঁচুল ১ নম্বর ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হলেন। হাতে বাংলার বাড়ির প্রতিকৃতি ছবির প্ল্যাকার্ড নিয়ে ব্লক দপ্তরের মূল ফটকের সামনে বসে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের দাবি, আমাদের ঘরে নাম এসেছিল নিশ্চয় 3বার 4বার করে, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি নাম কাটানি। কেন কাটলো নামটা? এখন ওরা টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে। ওরা কারা? যারা এসেছিল ইনকোয়ারি করতে ব্লক থেকে? হ্যাঁ, ব্লক থেকে যারা ইনকোয়ারি করতে এসেছিল। টাকা চেয়েছিল? হ্যাঁ, টাকা চেয়েছিল। কোন টাকা চেয়েছিল? ওরা বলছে টাকা লাগবে, তো আমরা বলছি আমরা তো আমাদের কাছে তো এখন না, আমরা ঘর পাবো তারপর তো টাকা দিতে পারবো, সেটা তো পারবো না। পরে নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে। কেটে দিয়েছে? কেটে দিয়েছে, এই যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কী বলে বলবো, টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না, প্লাস্টিক আছে ঘরে। আপনি পাওয়ার যোগ্য? যোগ্য। কত বছর ধরে আপনার এই অবস্থা? এইটা অন্তত 20 বছর ধরো থেকে ইনকোয়ারি হচ্ছে আর পাচ্ছি, ইনকোয়ারি হচ্ছে পাচ্ছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘর পাওয়ার আশায় এখানে ধর্নায় বসেছি, যেন আমাদের যেসব যাদের লিস্টে নাম কেটে দিয়েছে, মানে যাদের লিগেল, আমরা হচ্ছি আমাদের ঘর বাড়ি সেরকম অবস্থা নেই, তো আমরা চাই যেন আমাদের ওই যাদের লিস্টে নাম কেটে দিয়েছে তাদেরকে ঘর দেওয়া হোক, প্রত্যেকে যাদের যাদের লিস্টে নাম দেওয়া হোক। ঠিক আছে? আপনার কি নাম নাই এখন? আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে। কেন কাটলো? এখন কেন কাটলো সেরকম বলতে পারবো না। এই ব্লক থেকে যে অফিসার এর আগে গেছিলো, কুন্তল নামে যে অফিসারটা আছে, আমার ভালো করে নাম মনে আছে, আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, আমাদের জেলেপাড়ার বাপি ওর অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ওই আমার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমার কাছে একটা অ্যামাউন্ট চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। ঠিক আছে? তো তারপরে আমি হায়দ্রাবাদে আমার নিজস্ব একটা চিকিৎসার জন্য চলে গেছিলাম, তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্যালেন আছে ওই প্যালেনে আমার নাম নেই। অপরদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গৌতম ঘোষ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার, তারা চাচ্ছে কাঁচা বাড়ি, বেড়ার বাড়ি সব পাকা হবে। আমাদের ব্লকের স্টাফরা কাঁচা বাড়ি, পাকা বাড়িকে ঘর দিচ্ছে না, দোতলা 3তলা বাড়ি, 4তলা বাড়িকে ঘর দিচ্ছে টাকা বিনিময়ে। আমাদের মুখ্যমন্ত্রী বদনাম করছে সম্পূর্ণ ব্লক স্টাফরা। এদিকে তৃণমূলের চাঁচুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের বক্তব্য, আন্দোলনটা অবশ্যই যুক্তিসঙ্গত আছে, যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মানুষকে অন্ন তুলে দিচ্ছেন, থাকার জন্য বাসস্থান করে দিচ্ছেন, তাহলে আমরা সেটা কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে, সেখানে আমি দেখলাম আমার এলাকায় ঘরটা দফায় দফায় ইনকোয়ারি হচ্ছে। একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। কর্তব্যরত যিনি দায়িত্বে রয়েছেন কুন্তল, শুনি কুন্তল বাবু না, এখানে বড় বড় বাবুরাই আধিকারিকরা, ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন, অতএব আধিকারিকরাই এটা ভালো বলতে পারবেন। যদিও চাঁচুল ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পৌশালী চক্রবর্তী কোনো মন্তব্য করতে চাননি এই বিষয়ে। এদিকে সরকারি দুর্নীতির অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। তনুজ জেনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।